প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আহ, আহ, বাঙালি জাতি আর কি। এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। এদেরকে সৃষ্টি না করলে বোধহয় জগতে সৃষ্টি করা হতো না। তাদের একটা নদীর পাশে। তো যাই হোক, এখানে আমার মনে হয় যে কুকুরেও পায়খানা করবে না। এখানে কুকুরে যদি পায়খানা করে তাহলে তার লজ্জা লাগবে। কারণ কি, আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কুকুরে যদি এখানে পায়খানা করেও, তাহলে এখানে যে নোংরা আবর্জনা আছে ওইগুলো তার পুচ্ছ দ্বারে অর্থাৎ খোঁচা লাগবে, আঘাত লাগবে আর কি। হ্যাঁ, তখন এখানে সেটা করবে না আর কি। এ হলো বাস্তব চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কোনো সাক্ষী, প্রমাণ, দলিল, দস্তাবেজ, হ্যাঁ, দাইল, নকশা, উকিল, মোহরি, পিস্কার, নাজির, উকিল কিছুরই দরকার নাই। হ্যাঁ, তবে অত্যন্ত পরিতাপের বিষয়, ওই যে একটা কুকুর দেখা যাচ্ছে, ওই দেখেন, ওই যে একটা কুকুর আছে। উনি গরমে খুব অসহ্য হয়ে গেছে। কারণ এখানে অনেক মাংসের দোকান আছে, তো প্রচুর পরিমাণে চর্বি ভক্ষণের ফলে কুকুরের অবস্থা খুব খারাপ আর কি, গরম হয়ে গেছে শরীর। উনি বাধ্য হয়ে পানিতে নেমে পড়ছে। কিন্তু সহজে এখানে কোনো কুকুর নামতে চায় না আর কি। হ্যাঁ, উনি হয়তো বিপদে পড়ছে তাই নামছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একটা কুকুর, ওই যে বস্তা যেখানে, এই যে তিনজন মানুষ দাঁড়ানো আছে, এই তিনজন মানুষের পরে বস্তার পরে পানি এবং পাড়ের যে লেভেলটা ওইখানে, অর্থাৎ ওই যে কুকুরের দাঁড়ায় রয়েছে আর কি। হ্যাঁ, উনি প্রচণ্ড গরমে খুবই মানে ঘরমাত্ম হয়ে গেছে আর কি, এটা আর কি অবস্থা। তো এটা হলো আমাদের বাস্তব চিত্র আর কি। আমাদের দেশে ইসলাম আছে, কথা সত্য, কিন্তু ওই মুখে মুখে আর কি, বাস্তবে নাই। আবার ইউরোপ আমেরিকাতে বা জাপানে, জার্মানে এখানে ইসলাম আছে প্র্যাকটিক্যালি, কিন্তু তারা হয়তো বিধর্মী আর কি। এটা গোলক দাদার মতো মনে হচ্ছে আমার কথাগুলো আপনাদের কাছে, হয়তো বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ওই যে কুকুরটা চলে যাচ্ছে, দেখেন, ওই যে ওর শরীর বোধহয় শীতল হয়ে গেছে আর কি। এই হলো অবস্থা। এক নারকীয় দৃশ্য আর কি। এমনটা আমরা আশা করি নাই, তারপরেও এটা হয়ে গেছে আর কি, ভাগ্যক্রমে। এই যে নদী, এই যে বুড়িগঙ্গা নদী, ঢাকার বুড়িগঙ্গা নদী আর কি। তো এখানে যদি আপনার মনে করেন যে ছেলেরা, মেয়েরা এখানে যদি দল ধরে গোসল করতো, তাহলে সেটা একটা দৃষ্টানন্দন একটা দৃশ্য অবলোকন করা যেত আর কি। আর সেটা ছিল সঠিক, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এখানে কেউ আর গোসল করতে নামবে না, কারণ এক নারকীয় দৃশ্য আর কি। এই স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নরকের মতো করে ফেলাইছি। এখন তো আমাদের স্বর্গ চাই, স্বর্গ আমার চাই। এজন্য আমরা কল্পনার সঙ্গে বসবাস করি, কল্পনার স্বর্গে বসবাস করি। এইগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে আর কি আমরা কিন্তু পরিবেশকে সুন্দর করতে পারতাম। যেমন এখানে যে সমস্ত প্লাস্টিকগুলো আছে, এগুলো আমরা কারখানায় পাঠাতে পারতাম। এখানে যে আপনার নারকেলের খোসা অথবা ডাব অথবা আপনার যে তরমুজ বা অন্যান্য ফলের যে উদ্ভিষ্টগুলো, এগুলো কিন্তু আমরা গবাদি পশুর জন্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারতাম। তারপরে এখানে যে মুরগির যে পাখনা পালগুলো আছে, শাল পাখনাগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু মুরগির খাওয়াতে পারতাম, হাঁসকে খাওয়াতে পারতাম। এভাবে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারতাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে আমরা হচ্ছে যে অনাচারী জাতি আর কি, অসুস্থ অসভ্য জাতি। এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে আপনার আমনেস্টি ইন্টারন্যাশনাল এর যে জরিপের তথ্য, যে একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট।
মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না, তার বাস্তব প্রমাণ দেখতে পারলেন যে এখানে এমনই নারকীয় দৃশ্য এবং এখানকার যে পানির যে দুর্গন্ধ ভয়ঙ্কর, আপনার প্রাণ ত্রাহি ত্রাহি করে ওঠে আর কি। নিঃশ্বাসটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে নোংরা এবং পায়খানার যে দুর্গন্ধ সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে বাম পাশে তো ভাগাড় আর কি, যত ধরনের জীবজন্তু আছে তার নোংরা, ওই যে কাঁকড়া, ওই যে দেখেন কাঁকড়া এখানে জমাট বাঁধছে। এই কারণে এখানে মানে খুবই মারাত্মক অবস্থা সব মিলে আর কি। এখানে কোনো প্রাণী বাঁচতে পারে না আর কি। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এগুলো আমাদের সৃষ্টি। প্রকৃত সত্য হচ্ছে যে এই জায়গাটা থাকা ছিল নির্মল, এই জায়গাটার পানি ছিল পবিত্র। আর এখানে শিশুরা যদি গোসল করতো তাহলে বোঝা যেত না ঠিক আছে পরিবেশ, কিন্তু সেটা কারা নষ্ট করছে? এই মানুষরাই নষ্ট করছে। এটাই সত্য, আপনারা যা দেখছেন এটাই সত্য, আর বাকি সব মিথ্যা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।